জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজাবান লিন-নাস আজাবান লিল মুসলিমিন, আমি মুসলমানদের জন্য আশ্চর্য বোধ করি। মুসলমান এতটাই হতভাগা, হাদিস মুসলমান এতটাই হতভাগা যে তারাকুল ইতিকাফকে তারা তরক করে দেয়, ইতিকাফ আদায় করে না। কেন? মা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কদিমাল মদিনাতা হাত্তা তাবাকাহু আল্লাহু আযজা ওয়া জাল, যে এটা এমন একটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনও এই ইবাদতটা তরক করেন নাই। মৃত্যু হয়েছে এরপরও ইবাদতটা তরক করেন নাই। কত বড় কথা। এরপরে যদি আমরা এই ইতিকাফের বিষয়ে আরেকটি কথা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওফাহুল্লাহ সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হযরত আয়েশা নিজে এই হাদিসটা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশকে কি করতেন? ইতিকাফ করতেন। ইতিকাফ করে কাটিয়ে দিতেন, ইতিকাফ করে কাটিয়ে দিতেন। এই মুহূর্তে তাওফাহুল্লাহ, যে ওনার মৃত্যু এসে যায়। যখন মৃত্যু আসলো, মৃত্যু আসার পর সুম্মা আতাকাফাহু সুম্মা আতাকাফা আজওয়াজুহু, উনি যখন মৃত্যুবরণ করলেন, ওনার যখন ওয়াফাত হলো, আল্লাহ তাআলার সৈন্যকে আল্লাহ তাআলার নিকটে আল্লাহ তাআলার কাছাকাছি যখন উনি চলে গেলেন, তখন ওনার স্ত্রীগণ ইতিকাফ করা শুরু করলেন। এখানে একটি মাসলা আপনাদেরকে বলি, মহিলারাও ইতিকাফ করতে পারবে, কিন্তু মহিলারা মসজিদে ইতিকাফ করতে পারবে না। মহিলারা ইতিকাফ মসজিদে করতে পারবে না। মসজিদে না করে ওরা ঘরে ইতিকাফ করবে। মহিলাদের জন্য মসজিদে এসে নামাজ পড়লে যে সব হয়, ওই নামাজটা যদি ওনারা বাড়িতে পড়ে, তার থেকে আল্লাহ তাআলা তাকে বেশি সব দান করেন। এটা হচ্ছে তাদের জন্য উত্তম। ঠিক তেমনি ভাবে যখন কোনো মহিলা ইতিকাফে থাকতে চাইবে, তাকে ঘরের মধ্যে বাড়িতে থাকতে হবে, কোনো মসজিদে তাদের জন্য আসা যাবে না, ইতিকাফ করা যাবে না। এখানে সময় তো শর্ট, আমি মূল কথাটা আপনাদেরকে বলে দেই। তাহলে যদি এই কথাটা বলে দিই, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝবেন। ইতিকাফ হচ্ছে 3 প্রকার। আমার অনেক আলোচনা ছিল, অনেকগুলো হাদিস মুখস্থ করে এসেছিলাম, কিন্তু সময় নাই। শুধু আপনাদেরকে 3টা পয়েন্ট বলে দেই। ইতিকাফ কয় প্রকার বলেন দেখি? ইতিকাফ 3 প্রকার। একটা হচ্ছে নফল ইতিকাফ, আরেকটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ, আরেকটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আমরা বলি যে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ঠিক আছে, সুন্নতে মুআক্কাদা তো সবাইকে বাধ্যতামূলক করতে হয়, কিন্তু এখানে আরেকটা শব্দ বাইর করা লাগবে যে সুন্নতে মুআক্কাদা ওয়াল কিফায়া। নফল কিরকম? আমরা মসজিদে ঢুকলাম, এটা আমার 2 দিনের জন্য হতে পারে, 1 ঘন্টার জন্য হতে পারে, 10 মিনিটের জন্য হতে পারে। আমি নিয়াতে ঢুকলাম যে আমি মসজিদে ঢুকতেছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আসলে আমি 2 রাকাত নামাজ পড়লাম মসজিদে, বা দেখা গেল আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছি, এটা আপনার নফল ইবাদত হয়ে গেল। ওয়াজিব ইতিকাফ কি? ওয়াজিব ইতিকাফ হচ্ছে যে মান্নতের ইতিকাফ। যদি আমার ছেলেটা সুস্থ হয়, তাহলে আমি 10 দিন কিতাব বা ইতিকাফ থাকবো। আমার এই 10 দিনে ইতিকাফ থাকা ওয়াজিব হয়ে যাবে। যদি আমি না থাকি, আমার গুনাহ হবে। বা দেখা গেছে আমার যদি এই কাজটা হয়, তাহলে আমি অমুক তারিখে আমি ইতিকাফ থাকবো। ঠিক অমুক তারিখ, অমুক তারিখের মধ্যে ইতিকাফ থাকতে হবে, যেটা নির্দিষ্ট করা হয়েছে, ওটার মধ্যে ইতিকাফ করা ওয়াজিব, এটা ওয়াজিব। এখন আসেন, আমরা যে ইতিকাফগুলি থাকি, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা এই শব্দটা বোঝেন। সুন্নতে মুআক্কাদা হচ্ছে ওই সমস্ত সুন্নত, যে সমস্ত সুন্নত আদায় না করলে গুনাহ হয়। আর সুন্নতে গায়রে মুআক্কাদা হচ্ছে ওই সমস্ত সুন্নত যদি আপনি আদায় করেন আপনার সওয়াব হবে, যদি আদায় না করেন আপনার গুনাহ হবে না। তো আমরা যে ইতিকাফটা করি, এটা সুন্নতে মুআক্কাদা নাকি গায়রে মুআক্কাদা? মুআক্কাদা অবশ্যই করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে আমি তো করি না, আরেকজন তো করে না, আরেক ভাই তো করে না, তাহলে তো ওনার গুনাহগার হবে। এখানে আরেকটা শব্দ মাহজুব আছে, লুকিত আছে, সেটা হচ্ছে আলাল কিফায়া। কিফায়া আপনারা বোঝেন যে ফরজ হচ্ছে 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। যেটা ফরজে আইন হয়, ফরজে আইন বাধ্যতামূলক প্রত্যেকটি ব্যক্তিকে নির্দিষ্টভাবে আদায় করতে হয়। আপনার উপর, আপনার এই সমাজে 1 লক্ষ মানুষ আছে, 1 লক্ষ মানুষকেই বাধ্যতামূলক ফরজ নামাজ পড়তে হবে। যদি কেউ একজন পড়ে আরেকজন পড়ে না, যে পড়বে না সে গুনাহগার হবে, যে পড়বে সে সওয়াব পাবে। এটা হচ্ছে ফরজে আইন। ফরজে কিফায়া কি? ফরজে কিফায়া হচ্ছে যে একটা সমাজের সমস্ত মানুষের উপর ফরজটা
হয়েছে, এই বিধানটা জারি হয়েছে, কিন্তু দেখা গেছে সমস্ত মানুষ আদায় করে নাই। ওই 1000 মানুষের মধ্যে 10 জন মানুষ আদায় করছে। 10 জন মানুষ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে 1000 মানুষের উপর যে ফরজিয়াতটা ছিল, এই ফরজিয়াতটা সাকেত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকেও এটা কবুল করে নিয়েছেন। যেরকম আমরা জানাজার নামাজে দাঁড়াই, যখন কোনো মহল্লায় একজন ব্যক্তি মারা যায়, এই ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহল্লার সমস্ত মানুষের উপর জানাজার নামাজ ফরজ হয়ে যায়। কিন্তু আমরা কি সবাই জানাজার নামাজ পড়ি? সবাই পড়ি না, কয়েকজন পড়ি। কয়েকজন পড়ার কারণে আল্লাহ তাআলা সবার পক্ষ থেকে এটা আদায় করে নেন। ঠিক তেমনি ভাবে আমরা যে ইতিকাফটা করি, এই ইতিকাফটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। অর্থাৎ যদি একটা সমাজে যদি একজন মানুষও যদি ইতিকাফ থাকে, তাহলে আল্লাহ তাআলা সবার পক্ষ থেকে এটা আদায় করে নেবেন, সবার পক্ষ থেকে আদায় করে নেবেন। কিন্তু একজনও কোনো রাখলেন না, তাহলে আল্লাহ তাআলার যে বিধানটা ছিল, সুন্নতে মুআক্কাদা, রাসূলের যে সুন্নতটা ছিল, এই সুন্নতটা সাকেত করার কারণে সবাই তখন গুনাহগার হবে। এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে এক মহল্লায় একজন পুরুষ মানুষ ইতিকাফ থাকলে সমস্ত মহিলা এবং পুরুষের পক্ষ থেকে ইতিকাফ হয়ে যায়। কিন্তু একটা মহল্লায় 1000 মহিলা থাকলেও একজন পুরুষের পক্ষ থেকে ইতিকাফ কিন্তু আদায় হয় না। কথাটা ভালো করে বোঝেন। পুরুষ একজন থাকলে 1000 পুরুষ নারী সবারই কি হয়ে যায়? ফরজিয়াত আদায় হয়ে যায়। কিন্তু 1000 মহিলা যদি থাকে, একজন পুরুষেরও ইতিকাফের বিধান আল্লাহ তাআলা আদায় করেন না। সময় শেষ। যত